পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত কৃষকদের জন্য খুশির খবর। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনারা সঠিকই শুনেছেন। নিত্য নতুন বিভিন্ন রকম প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর 8 থেকে 80 সকলের জন্য নিয়ে আসেন। এবারের জন্য কৃষকদের জন্য এই প্রকল্প। তো আপনারা সকলেই জানেন, কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বছরে 2টি কিস্তিতে টোটাল 10,000 টাকা দেওয়া হয়। একটি হচ্ছে রবি মরশুমে 5,000 টাকা এবং খরিফ মরশুমে 5,000 টাকা। তাছাড়া আপনারা বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের ফর্ম এখনো পর্যন্ত না জমা করে থাকলে আপনার নিকটবর্তী এডি অফিসে ফর্মটি জমা করে দেন। সঠিক পদ্ধতিতে কিভাবে ফর্মটি ফিল আপ করবেন আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। ডেসক্রিপশনে এবং কমেন্টে চেক করুন এবং লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে কি কি ডকুমেন্টস লাগবে সেটি ফর্মের সঙ্গে অ্যাটাচ করে এডিও বা কৃষি অফিসে জমা করে, কারণ চলছে বর্ষাকাল, কোনো কোনো জায়গায় অতিবৃষ্টি চলছে, কোথাও কোথাও বন্যাও বা হচ্ছে। সো দর্শক বন্ধুরা, যখন বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের টাকা ডিস্ট্রিবিউট করবে রাজ্য সরকার, তো সেই সমস্ত এরিয়া ভিত্তিক কে পাবে বা কখন পাবে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনারা সকলে অনিশ্চিত। কোনো কারণবশত আপনার এরিয়াতে বৃষ্টির প্রাদুর্ভাব বেশি থাকার ফলে বন্যাও ঘটে যেতে পারে। সো ফ্রিতে বাংলা শস্য বীমা ফর্মটি জমা করে এই সুবর্ণ সুযোগ আপনারা গ্রহণ করুন। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম থাকলে বা আপনি যদি কৃষক হন, এবার রাজ্য সরকারের উদ্যোগে আপনারা ভর্তুকি পেতে চলেছেন। কত টাকা পাবেন, এর জন্য কি কি কাগজ আপনাদের জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। আর ভালো লাগলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবে, যাতে তারাও উপকৃত হয়। চলুন শুরু করা যাক। বাংলার 75,000 কৃষককে কৃষির যন্ত্র দেবে রাজ্য সরকার। খরচ হবে 250 কোটি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে কৃষিকাজের জন্য উন্নত মানের যন্ত্রপাতি কেনার সুবিধা দিচ্ছে। 2024 অর্থবর্ষের জন্য একটি সরকারি প্রকল্পের বিজ্ঞপ্তি সেটি রিলিজ হয়েছে এবং কিছুদিনই হলো আপনারা ধান বপন করেছেন এবং ফসলকে পোকার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা যে বীজ স্প্রে করে সেই বীজ স্প্রে যে মেশিন সেটি ভর্তুকির মাধ্যমে রাজ্য সরকার আপনাদের দিচ্ছে। এছাড়াও ট্রাক্টর, অন্যান্য যন্ত্রপাতিগুলি অর্থাৎ ছোট কৃষি যন্ত্রপাতি এবং শক্তিচালিত যন্ত্রপাতি থেকে শুরু করে মাঝারি সমস্ত ধরনের যন্ত্রপাতি আপনাদের ম্যাক্সিমাম 80% ভর্তুকির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের এই উপহারটি দিচ্ছে। কিভাবে এটি পাবেন লাস্ট পর্যন্ত দেখুন, কোনো প্লেসে স্কিপ করবেন না। ডিটেলসটি আপনারা নিজে নিজে চেক করে নিতে পারেন। মাটির কথা .net বলে গুগলে সার্চ করলে আপনারা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মেন অফিসিয়াল পোর্টাল আপনারা চলে আসবেন এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর ফ্ল্যাশ হচ্ছে অপারেশনাল গাইডলাইন ফর ফার্ম mechanization scheme 2024 and 2025 has been published under কৃষির যন্ত্রকরণ নোটিফিকেশন 2024-2025 বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ বলে এই ব্যানারটি পাবলিশ করেছে। দেখতে পাচ্ছেন 1100টি কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র অর্থাৎ কাস্টম হায়ারিং সেন্টার ও ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে। 1 লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নে 4টি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে। সো এখানে বলেছি স্টেপ বাই স্টেপ, আপনাদের সেখানে লাইভ আছেন এবং লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সো এখানে কি বলেছে, 1 নাম্বার, ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স স্মল ফার্ম ইমপ্লিমেন্টস, যেটি ছোট কৃষি যন্ত্রপাতি কেনার দামের 50% ভর্তুকিতে সর্বাধিক
10,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। অর্থাৎ 100% লাগলে আপনাকে 50% ভর্তুকি দেবে রাজ্য সরকার এবং সেটি সর্বাধিক হবে 10,000 টাকা। সাপোজ আপনি ধরেন 20,000 টাকা দিয়ে কোনো যন্ত্রাদি কিনলেন, তাহলে আপনাকে দিতে হবে 10,000 টাকা। অর্থাৎ এখানে একটি ডিসকাউন্টের ব্যাপার আসছে। দ্বিতীয়টি হচ্ছে শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। অর্থাৎ আপনি যদি ট্রাক্টর কিনেন বা অন্যান্য কিছু কিনেন, যন্ত্রভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন 50 থেকে 60% এবং সর্বাধিক 3 লক্ষ টাকা। অর্থাৎ 3 লক্ষ টাকার মধ্যে আপনাকে কৃষি কোনো যন্ত্রপাতি কিনতে হবে, তাহলে 50 থেকে 60% ছাড় পাবেন। তৃতীয় হচ্ছে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য প্রজেক্টের জন্য 20 লক্ষ টাকা এবং 40% হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করবে। এবং সর্বশেষ 4 যেটি হচ্ছে কৃষি যন্ত্রাদি হাব স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প। কৃষি যন্ত্রপাতি হাব প্রকল্পের জন্য ন্যূনতম প্রজেক্টের মূল্য 10 লক্ষ টাকা এবং মোট প্রজেক্টের মূল্য 80% ভর্তুকি এবং সর্বাধিক ভর্তুকি 8 লক্ষ টাকা। অর্থাৎ বুঝতে পারছেন 8 লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার ভর্তুকি দেবে আপনারা এই যে কৃষি সরঞ্জাম অর্থাৎ কৃষিকাজের জন্য ব্যবহৃত কিনলে। আপনার কৃষি সমস্যার সরাসরি সমাধানের মাটির কথার কল সেন্টারে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে 1800-103-1100 নম্বরে ফোন করুন। সোমবার থেকে শনিবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ হচ্ছে। এবার দেখে নেব এটি আবেদন করার জন্য আপনাদের কত পরিমাণ জমি থাকতে হবে বা আপনারা টাকাটি কীভাবে পাবেন, কোন কোন কাগজ আপনাদের লাগবে, চলুন দেখে নেওয়া যাক। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর থেকেই FSSM এর অধীনে কৃষকদের যন্ত্রপাতি কিনে দেওয়ার ক্ষেত্রে অনলাইন আবেদনের পদ্ধতি চালু করা হয়েছে। এর জন্য গত 20 আগস্ট থেকে একটি পোর্টালও চালু করে দেওয়া হয়েছে। সেখানেই কৃষকদের আবেদন জানাতে হবে। সেখানে 9 সেপ্টেম্বর আবেদন করার শেষ দিন। আবেদনকারীদের মধ্যে লটারি করে কৃষি যন্ত্রাংশ দেওয়া হবে। অনলাইনেই লটারি হবে। আধিকারিকদের সামনে আবেদনকারীদের মধ্যে লটারি করা হবে। আগে যন্ত্রাংশ বিতরণ নিয়ে বিভিন্ন অভিযোগ আসত, এখন সেই সমস্ত অভিযোগ দূর করতে অনলাইনেই সাহায্য নেওয়া হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের নাম থাকা কৃষক বা সরাসরি সরকারি কোনো দপ্তরের স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে কোনো কৃষক বা কৃষক গোষ্ঠী পাওয়ার টিলার বা সোলার পাম্প কেনার জন্য আবেদন জানাতে পারবেন। তবে সেক্ষেত্রে আগ্রহী কৃষকদের 0.5 একর নিজস্ব জমি থাকতে হবে। ছোট যন্ত্রাংশের ক্ষেত্রে চাষিরা 50% ভর্তুকি পাবেন, যেটি ভিডিওর প্রথমেই বলেছি ম্যাক্সিমাম 10,000 টাকা ভর্তুকি পাবেন এবং রাজ্য সরকার আপনাকে 10,000 টাকাটি দেবে। চাষিরা পাওয়ার টিলার ট্রাক্টর ছাড়া ড্রোনের জন্য আবেদন করতে পারবেন। এবার দেখে নেব কোন কোন কাগজ আপনাদের জমা করতে হবে। আবেদন প্রক্রিয়া। এই সরকারি ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আবেদন করা সম্পূর্ণ হলে নিজের যাবতীয় তথ্য কৃষি দপ্তরের অফিসে গিয়ে জমা করতে হবে, অর্থাৎ এডি অফিসে গিয়ে। কৃষি বিভাগের আধিকারিক ওই ডকুমেন্টসগুলি ভেরিফাই করলে আবেদনটি গ্রাহ্য হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যেগুলো জমা করবেন আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লাগবে আর আপনার 1 কপি ছবি লাগবে এবং সঙ্গে আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন সেটি আপনারা অফলাইনেও যোগাযোগ করে নেবেন। এডি অফিস, কৃষি অফিসে আপনার নিকটবর্তী যেখানে, সেখানে অনলাইনে না অফলাইনে করবেন। অনলাইনে যদি আবেদনটি করতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটি ভিডিওটি দেখিয়ে দেবো এবং অফিসিয়াল পোর্টালে নিয়ে যাচ্ছি, সেখানে চলুন।
আপনারা এখন আছেন অফিসিয়াল ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন 2024-25 বর্ষের পুরো নোটিফিকেশন, কৃষি বিভাগীয় বিভিন্ন কার্যকলাপ, মৃত্তিকা ও জল সংরক্ষণ, কৃষি মূল্যায়ন, প্রচলিত দেশীয় ধান তথ্য প্রকাশন, সরকারি স্কিম রিপোর্টিং। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন একটি মেনুতেই মাটির স্বাস্থ্য কার্ড, কৃষক বন্ধু অনলাইন লাইসেন্স সিস্টেম, ফসলের সমস্যার সমাধান, বাংলা শস্য বীমা, মাটির কথা, কৃষকের অ্যাপ, বিজ্ঞানসম্মত চাষবাস, সুসংহত রোগ নিয়ন্ত্রণ অর্থাৎ যেটা, আবহাওয়ার উপকরণ, কৃষি পাঠশালা, কৃষি পরিকাঠামোর উন্নয়ন তহবিল। যেহেতু আমরা কৃষি যন্ত্রপাতি কেনার যে অপশানটি আজকে আলোচনা করছি, এই যে কৃষি যন্ত্রপাতি অপশানে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করে দিলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি আপনারা চলে এসেছেন। কৃষি যন্ত্রীকরণের প্রকল্প 2024-25 শিক্ষাবর্ষের গাইডলাইন প্রকাশিত হয়েছে এবং মাটির কথা .net ওয়েবসাইটে এর বিজ্ঞাপন নোটিফিকেশনের বক্সে পাওয়া যাচ্ছে। সো দর্শক, ফার্ম মেকানিজম দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা অপরের দিকে তুলবেন এবং কৃষি যন্ত্রীকরণ 2024-25 এই অপশানে আপনারা টাচ করে দিতে পারেন। এবং লাইভ ভিডিওটি যেহেতু বানাচ্ছি, ভিডিওটি যেহেতু লং হয়ে যাচ্ছে, পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো এইটি কীভাবে আপনারা আবেদন করবেন। এর জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, আর একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর আপনারা আবেদনটি যদি করতে চান সেটিও আপনারা জানাবেন। অর্থাৎ আপনাদের লাইভ দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন চলে এসেছে আপনাদের যে লাইভ আবেদন ডেস্কে, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। সো দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট।